হ্যালো ফ্রেন্ডস, বেসিক স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ফিজিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টারটা আরম্ভ করেছিলাম সেটার পরবর্তী অংশ, যেটা তরল পদার্থের তাপীয় প্রসারণ, সেটা সম্পর্কে পড়ব। তো দেখো, তরল পদার্থের তাপীয় প্রসারণ, আগের দিন আমরা কঠিন পদার্থের তাপীয় প্রসারণ পড়েছি, আজ আমরা তরল পদার্থের তাপীয় প্রসারণ সম্পর্কে পড়ব। কঠিন পদার্থের ন্যায়, ন্যায় মানে মতন, কঠিন পদার্থের মতো তরল পদার্থেরও তাপীয় প্রসারণ কিন্তু ঘটে। তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার না থাকায় এর কিন্তু দৈর্ঘ্য বা ক্ষেত্রের কোনো রকম কোনো পরিবর্তন কিন্তু হয় না। তাই তরল পদার্থের প্রসারণ বলতে তরল পদার্থের কিন্তু আয়তন প্রসারণকে বোঝাচ্ছে। টোটাল যে আয়তনটা আছে সেটার প্রসারণকে কিন্তু বোঝাচ্ছে। এর কিন্তু যে দৈর্ঘ্য বা ক্ষেত্রফল সেটার কিন্তু কোনো রকম কোনো বোঝায় না, যেহেতু তরল পদার্থের কোনো রকম কোনো ক্ষেত্রফল থাকে না। তরল পদার্থকে উত্তপ্ত করার সময় অন্য একটি পাত্রে রেখে উত্তপ্ত করতে হয়, ফলে প্রথম পাত্র প্রসারিত হয়, তারপর পাত্রের তাপ তরলে সঞ্চালিত হয়ে তরলের কিন্তু আয়তন প্রসারিত হয়। এখানে দেখো, জেনে রেখো তো কি বলছে। উষ্ণতা বৃদ্ধিতে তরলের আয়তন বৃদ্ধি পায়, কিন্তু জলের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা যখন বাড়ানো হয় তখন কিন্তু জলের আয়তন ধীরে ধীরে কমতে থাকে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে যেরকম বাড়তে থাকে আয়তন, কিন্তু জলের ক্ষেত্রে কিছু কিন্তু ব্যতিক্রম আছে। সেটা কত? 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু জলের আয়তন কমতে থাকে এবং তারপরে কিন্তু আবার ধীরে ধীরে বাড়তে থাকে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতার ব্যবধানে জলের আয়তন প্রসারণ অন্যান্য তরলের থেকে আলাদা হয়। এই ঘটনাকে বলছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এর জন্য জলচর প্রাণীরা শীত প্রধান দেশে জলাশয়ে অনায়াসে জীবিত থাকতে পারে। এবার দেখো এখানে পরীক্ষাটা কি বলছে। একটা কালি শেষ হওয়া পরিষ্কার রিফিলকে টেস্ট টিউবে ফিট হয় এমন রাবারের কর্কের মাঝ বরাবর ছিদ্র করে এমনভাবে ফিট করো যাতে রিফিল এবং কর্কের মধ্যে কোনো ফাঁক না থাকে। প্রয়োজনে ডেনড্রাইট বা মোম ব্যবহার করো। একটা টেস্ট টিউব রঙিন জল দ্বারা পূর্ণ করে রিফিল ফিট করা কর্কটিকে সাবধানে টেস্ট টিউবের মুখে ফিট করো। দেখবে রিফিলের মধ্য দিয়ে কিছু দূর পর্যন্ত রঙিন জল উঠে এসেছে। এই অবস্থায় টেস্ট টিউবটিকে মোমবাতির শিখার সামনে বা গ্যাস বার্নারের সামনে রেখে উত্তপ্ত করো। দেখবে রিফিলের মধ্য দিয়ে রঙিন জল রিফিল বরাবর প্রথমে পি থেকে কিউতে নামে এবং তারপর কিন্তু কিউ থেকে আর বিন্দুতে পৌঁছায়। বলো তো, প্রথমে জলের তল রিফিলের দৈর্ঘ্য বরাবর নিচে নামে কেন? দেখো এখানটাতে বলছে, দেখো এখানে বলছে এই যে কর্কটা আছে, এই কর্কটাতে যদি এই যে কর্কটা যদি এই কর্কের মাধ্যমে যদি এই টেস্ট টিউবের মধ্যে একটা শীষ পেনের যে খালি রিফিল, সেই রিফিলকে যদি ভরা হয় তাহলে কি হচ্ছে, সেখানটাতে কিন্তু এর ভিতরে যে রঙিন জলটা আছে সেটা কিন্তু পি থেকে কিউতে নামছে। তাহলে পিটা হচ্ছে মাঝখানে, কিউটা হচ্ছে নিচে এবং আরটা হচ্ছে উপরে। তাহলে পি থেকে কিউ এ নামছে। তার মানে কি, 0 ডিগ্রি যখন এটা প্রথমে উত্তপ্ত করা হচ্ছে, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতাতে কিন্তু জলের আয়তনটা কমছে। তাহলে এই যে জলটা টেস্ট টিউবের ভিতরে যে জলটা আছে সে আয়তনটা কমে যাচ্ছে এবং সেই আয়তন কমে যাওয়ার জন্য এর উপরে যে রঙিন জল আছে সেটা কিন্তু পি থেকে কিউ পর্যন্ত নেমে যাচ্ছে। তার পরবর্তীকালে কিন্তু আবার আর পর্যন্ত উঠে যাবে, সেটাই কিন্তু এখানে বলা আছে। তারপরে দেখো, বলছে এখন টেস্ট টিউবের জলের প্রকৃত প্রসারণ হচ্ছে কিউ থেকে আর। টেস্ট টিউবের যে জল সেটার প্রকৃত প্রসারণ হচ্ছে কিউ থেকে আর, আপাত প্রসারণ হচ্ছে পি থেকে আর। পাত্রের প্রসারণ কত? পি থেকে কিউ, মানে পি কিউ। রিফিলের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল হচ্ছে এ, জলের প্রাথমিক আয়তন ভি এবং উষ্ণতার পরিবর্তন T2 - T1। এবার দেখো কি বলছে, তাহলে জলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, মানে তরল যে পদার্থটা তার প্রসারণ গুণাঙ্কটা এবার আমরা কি করে বার করবো। দেখো, কিউ ইন্টু আর, তার মানে জলের প্রকৃত প্রসারণ, তার সাথে যদি প্রস্থচ্ছেদ মানে রিফিল যে আছে সেটার যদি প্রস্থচ্ছেদকে গুণ করা হয় এবং সেটাকে যদি আয়তন এবং যে উষ্ণতার পরিবর্তন হলো তাকে দিয়ে যদি ভাগ করা হয় তাহলে জলের কিন্তু সেটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বেরোয়। এবং জলের আপাত প্রসারণ গুণাঙ্ক কত, সেটা যদি দেখো পি আর, সেটাকে যদি এ দিয়ে গুণ করা হয় এবং তাকে যদি আয়তন এবং উষ্ণতার পরিবর্তন দ্বারা ভাগ করা হয় তাহলে কিন্তু সেই মানটা বেরিয়ে যাবে। এবং পাত্রের প্রসারণ গুণাঙ্ক দেখো কিভাবে বার করাবো, পি কিউ, মানে এটা হচ্ছে পাত্রের প্রসারণ, তাকে যদি এ মানে ক্ষেত্রফল সেটা যদি গুণ করা হয় এবং তাকে যদি আয়তন এবং উষ্ণতার পরিবর্তন দ্বারা যদি ভাগ করা হয় তাহলে সেটা কিন্তু পাত্রের প্রসারণ গুণাঙ্ক বেরিয়ে যায়। এবার দেখো কি বলছে, এখন গামা সমান কত হবে।
এটা হচ্ছে কিউ আর ইন্টু এ, কিউ আরকে এ দিয়ে গুণ করছে এবং তাকে যদি এই ভি মানে আয়তন এবং উষ্ণতার পরিবর্তন তাকে দ্বারা যদি ভাগ করা হয় তাহলে সেখানে কিউপি গণিত এ বাই এটা এবং তার সাথে পি আর ইন্টু এ বাই এটা যদি যোগ করা হয় তো সেই মানটা কিন্তু এটা বেরোবে। তার এখান থেকে প্রমাণ করা যাচ্ছে এই গামা সমান হচ্ছে কিন্তু গামা ড্যাশ বা গামা জি। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে যে রঙিন জলটা ছিল সেই রঙিন জলটার যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সেটা তাহলে কি হবে, তরলের যে আপাত প্রসারণ গুণাঙ্ক আমরা পেলাম এবং তার সঙ্গে যে পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা হলো সেটার যোগফলটাই কিন্তু তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো। তরলের প্রসারণ গুণাঙ্ক হচ্ছে দু রকমের, একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এবার দেখো সংজ্ঞা, আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলছে, প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট ভরের কোনো তরলের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার একক আয়তনের যে আপাত প্রসারণ হয় তাকে বলছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তার মানে কোনো একটা তরল তার যে আয়তন সেই আয়তনটা কি বলছে, প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য ওই যে ভরের তরল সেটার তরল হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার যে আয়তন ছিল তার থেকে যে প্রসারণ হচ্ছে সেই প্রসারণটাকে বলছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো তরলের যে পরিমাণে আয়তন ছিল সেই আয়তনটা, কোনো একটা তরল, এটা একটা পাত্রে, এই পাত্রে হচ্ছে একটা তরল আছে, এই পাত্রের তরলের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং উষ্ণতা বাড়ানোর ফলে এই পাত্রের যে তরলের আয়তনটা বৃদ্ধি পেল, প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণে আয়তন বৃদ্ধি হচ্ছে সেটাই কিন্তু বলছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। এবার বলছে দেখো, যদি নির্দিষ্ট ভরের কোনো তরলের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0 এবং T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আপাত আয়তন হচ্ছে VT ড্যাশ হয় তবে ওই তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হবে, VT ড্যাশ মাইনাস V0 বাই V0 ইন্টু টি। তরলের তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা এবার দেখো কি বলছে, প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির নির্দিষ্ট ভরের জন্য কোনো তরলের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক আয়তনের যে প্রকৃত প্রসারণ হয় তাকে বলছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা তরলের যে একক আয়তন সেটার যে পরিবর্তন হচ্ছে উষ্ণতা বৃদ্ধির ফলে সেই পরিবর্তনটাকেই বলছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। বলছে যদি নির্দিষ্ট ভরের কোনো তরলের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হচ্ছে V0 হয় এবং T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হচ্ছে প্রকৃত আয়তন VT হয় তবে ওই তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে, গামা আর সমান হচ্ছে VT মাইনাস V0 বাই V0 ইন্টু টি। VT মানে হচ্ছে অন্তিম যে তাপ, মানে যেটা আয়তনটা বৃদ্ধি পেল সেটা, এবং হচ্ছে প্রাথমিক তার থেকে প্রাথমিক আয়তনকে যদি বাদ দেওয়া হয় এবং সেটাকে যদি প্রাথমিক আয়তন এবং তাপমাত্রা দিয়ে গুণফল করা হয় তাহলে সেটা কিন্তু মানটা কত বেরোবে, প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার দেখো এখানে কিছু কিছু বলে দেওয়া আছে, পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটা কত, গ্লিসারিন তার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত, ক্লোরোফর্মের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত, ইথারের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত, এগুলো তোমরা পড়বে। এর পরবর্তী দিন আমরা পড়ব গ্যাসীয় পদার্থের যে তাপীয় প্রসারণ সেটা সম্পর্কে পড়ব। তাহলে আমরা কঠিন পদার্থ পড়লাম, তরল পদার্থ বললাম, এর পরের দিন আমরা গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে পড়ব। তো চলো আজকের মতন এখানেই থাক, জয় হিন্দ।